তারপর এই মেয়েটি বলে, আমি তোমার জন্মদিনে তোমাকে 20,000 টাকার আংটি গিফট করেছিলাম, আর তুমি আমার জন্মদিনে এই 100-200 টাকার খালি একটি কেক নিয়ে এসেছো, না কোনো এনেছো গিফট না কোনো চকলেট। আরে আমার বান্ধবীরা না আমাকে ক্লাবে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি। আমি ভাবলাম আমার জন্মদিন আমার প্রিয় মানুষের সঙ্গে সেলিব্রেট করব। আরে আমার প্রথমেই ভাবা উচিত ছিল যে তোমার কেমন সামর্থ্য। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তার জন্য সোনার চেন, ব্রেসলেট, কত কিছু জিন্স গিফট করে। আরে আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য অনেক বড় সারপ্রাইজ দিবে, কিন্তু এখানে তো কিছুই নেই। বাস হয়ে গেছে অনেক, আমি আর তোমার সঙ্গে এই গরিবের মধ্যে থাকতে পারবো না। আমি আজকেই তোমার সঙ্গে ব্রেকআপ করছি। তারপর এই ছেলেটি বলল, আরে অনেক হয়েছে, যখন থেকে এসেছো আমাকে কথা শুনিয়েই যাচ্ছ। তুমি হয়তো জানো না আমি কেকের সঙ্গে কি নিয়ে এসেছিলাম। তখন তার গার্লফ্রেন্ড বলল, কি এনেছো কেকের সঙ্গে? সেখানে তো খালি কেক আছে। এরপর সে দেখে কেকের ভেতরে একটি আইফোন পরে আসছে। এরপর তার গার্লফ্রেন্ড এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন এই ছেলেটি বলল, আমি তো ভেবেছিলাম যখন তুমি কেক কাটিং করবে তখন তুমি এই ফোনটা দেখতে পাবে, আর তখন তুমি অনেক খুশি হয়ে যাবে। তুমি হয়তো জানো না, কিন্তু আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি, শুধুমাত্র তোমার খুশির জন্য। কিন্তু এখন আমি জানতে পারলাম তুমি শুধু টাকাকেই ভালোবাসো আর এই দামি গিফট। তখন এই মেয়েটি বলল, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক ভুল ভাবতাম তোমাকে। তো তখন সে বলল, আরে এইসব এখন বলে কোনো লাভ নেই। আমার বন্ধুরা আমাকে ঠিকই বলতো যে তুমি আমার টাকাকে বেশি ভালোবাসো, আর আমারই ভুল ছিল যে আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম। আর এখন এই ফোন আমাকে দাও, আর যাও নিজের বন্ধু বান্ধবীর সঙ্গে ক্লাবে যাও আর খুঁজে নিজের জন্য কোনো টাকাওয়ালা ছেলে। এরপর সে তাকে ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, ভালোবাসা মানে দামি জিনিস না, ভালোবাসা মানে মন থেকে যে তোমার সঙ্গে থাকতে চায়। আর টাকা তো আসবে আবে, কিন্তু ভালোবাসা একবার ভাঙলে আর ফিরে আসে না। তাই সম্পর্কের থেকে টাকাটা বড় না ভেবে মানুষটাকে বুঝে ভালোবাসো। আর এবার যদি আসল ভালোবাসা বুঝে থেকো তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও প্লিজ।